নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্যের আত্মাহুতি দিবস উদযাপন তার জন্মস্থান গোকুলনগরে। ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী আদর্শ মেনে স্বদেশপ্রেমী ব্রিটিশ শাসকের ফাঁসির মঞ্চে আত্মাহুতি দিয়েছিলেন সঙ্গী প্রভাংশু পালকে বাঁচাতে শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য। দাসপুর 1 ব্লকের রাজনগর জিপি এলাকার গোকুলনগরের ভূমিপুত্র। তাঁর 94তম আত্মাহুতি দিবস 12ই জানুয়ারি সোমবার যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে শহীদ প্রদ্যোৎ বিপ্লবী প্রভাংশু স্মৃতি সমিতির উদ্যোগে। এদিন তার জন্ম ভিটেতে প্রতিষ্ঠিত আবক্ষ মূর্তির আবরণ উন্মোচিত হয়েছে। শঙ্খধ্বনি, মঙ্গল ঘট মাথায়, বর্ণাঢ্য প্রভাত ফেরি, প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় পতাকা উত্তোলন, উত্তরাধিকার যাত্রা, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ও বিদ্যাসাগর দিশা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, তৎকালীন স্বাধীনতা আন্দোলন ও তাঁদের ভূমিকা আদর্শ আলোচনা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, মূকাভিনয়, নাটিকাও পরিবেশিত হয়েছে। এই আয়োজক সমিতির সভাপতি শিক্ষক সুকুমার পাত্রের পৌরোহিত্যে এলাকাবাসীদের সাথে আরও সামিল ছিলেন অশোক কুমার ভট্টাচার্য, নিখিলেশ ঘোষ, আশিস মণ্ডল, তাপস কুমার পোড়েল, প্রফুল্ল বেরা, পঙ্কজ চক্রবর্তী, নিতাই পাত্র সহ আরও অনেকে। আয়োজক সমিতির সম্পাদক তাপস কুমার ঘোষ সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। দাসপুরের গোকুলনগর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলুইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। যদি মনে করেন এই হাত দিয়া স্বাস্থ্যসাথীতে বন্ধ হয়ে গেছে, এখন তোমার বাবাকে সবার ভিতরে যেটা একটা যে কোনো জায়গায় ভর্তি করতে হবে, সেটা যদি গভর্নমেন্ট হসপিটাল হোক। অর্থোপেডিক সার্জন, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, ওনাকে মূর্তি দান করেছেন অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। এত শহীদের রক্ত হবে না তো, এত শহীদের রক্ত হবে না তো। শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম। আমি আবার ব্যস্ত ছিলাম সকাল থেকেই। আজকে যুব দিবস 12ই জানুয়ারি, বাংলার যুব সমাজের আইকন বিবেকানন্দের জন্মদিন। এবং যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি, সকাল থেকে অনেকগুলি প্রোগ্রাম করতে হয়েছিল, সকাল থেকে নিশ্চয়ই আমার উপস্থিত থাকা দরকার ছিল, যেহেতু এই শহীদ প্রদ্যোৎ সমিতির সভাপতি আমি। তবুও চেষ্টা করেছি এখানে উপস্থিত হওয়ার জন্যে, এবং আমি শেষ মুহূর্তে হলেও এসে পৌঁছেছি। অর্থাৎ আপনাদের যে মেডিকেল প্র্যাকটিশনার্সদের যে অনবদ্য প্রয়াস, একসঙ্গে আপনাদের আলোচনা সভা, সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং খ্যাতনামা ডাক্তারবাবুদেরকে নিয়ে এসে আমাদের গোকুলনগরের মতো জায়গায় এসে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাপনা, আমি ধন্যবাদ জানাবো। এবং যারা উপস্থিত আছেন এখানে এখন পর্যন্ত, এবং যারা সকাল থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, একটি সংগঠন এখান থেকে একটি র্যালি করে নিয়ে খানজারপুর প্রভাংশু পালের বাড়ি পর্যন্ত একটা প্রোগ্রাম করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। সকলকে আমার পক্ষ থেকে
দাসপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দাসপুরের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং শহীদ পদ্মত স্মৃতি সমিতির পক্ষ থেকে সম্মান সহকার শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনুরোধ করব এই দিনটা একটা ঐতিহাসিক দিন ভেবে এই দিনটা একটু ফাঁক রেখে যদি এই ধরনের অনুষ্ঠান আগামী বছরের প্রতি বছরই করেন, নিশ্চয়ই আমাদের তাপসবাবু বা আমাদের এখানে অনন্ত যারা আছে, এখানে আমাদের আলোক যারা আছে, অশোকবাবু আছেন, মুখার্জিবাবু আপনি সহায়তা করেছেন, আগামী দিনেও আপনাদের সঙ্গে আমরা ফুল কোঅপারেশন করব। আমি মনে করি এই ধরনের সবার জন্য স্বাস্থ্য কর্মসূচিকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এই প্রয়াসে গ্রামীণ ডাক্তারদের অবদান অনেক বেশি এবং সেই অবদানের আমরা সাক্ষী রাখতে চাই। প্রতি বছরই এই শহীদ তর্পণের দিনে গোকুলনগরে আপনারা এই ধরনের একটি প্রোগ্রাম করুন, আমাদের পূর্ণ সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে। আমাদের সংগঠনের সম্প্রসার, সংগঠনের বার্তা এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মহকুমা কমিটি থেকে আমরা তাদের অগ্রণী ভূমিকা পালনের জন্য